নমস্কার, তোমরা কেমন আছো সবাই? আমি শুভাঞ্জনা। ইট প্রিটি পটেটোস ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যে তোমাদেরকে আমি দেখাবো একটা প্রফেশনাল ধোসা বানানো। এই যে এখানে সাম্বার ডাল ফাল সব রেডি হয়ে গেছে। আমি একদম অ্যাস্থেটিকভাবে মানে প্রফেশনাল ওয়েজে একদম জল দিয়ে এরকম করে ফুটে, এটা স্লোমো নিয়েছি আবার। তারপরে তেলটা ভালো করে ব্রাশ করে বেগুনের বোটা দিয়ে, ওরা পেঁয়াজ ইউজ করে, আবার অনেকে ওই ব্রাশও ইউজ করে। তারপরে একটা ব্যাটার নিয়ে, এই ব্যাটারটা আমি রেডিমেড ব্যাটার কিনেছি, মানে রিলায়েন্স ফ্রেশ থেকে, তারপরে অনলাইনে আমি আনিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে। এই ব্যাটারটা আমি নেক্সট দিন যদি আবার আনি তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, আর তোমরা যদি লিঙ্ক চাও আমাকে বলবে কমেন্টে, আমি দিয়ে দেবো। খুব ভালো ব্যাটারটা, ইডলি ধোসা দুটোই হয়। ধোসাতে খালি একটু জল মিশিয়ে দিতে হয়, ইডলিতে সেমভাবেই দিয়ে করলে হয়। তো দেখতে পাচ্ছ আমি একদম জাস্ট নেলড ইট, মানে আমি একদম প্রফেশনাল হয়ে গেছি। কারোর যদি আমাকে লাগে বলো, তাহলে আমি তার রেস্টুরেন্টে গিয়ে ধোসা বানাতে পারি। জোকস আবার, বাট এখানে ধোসাটা সত্যি মানে নিজেই ফার্স্ট টাইম করে নিজেই একটা আলাদা লেভেলের হয়ে গেছিলাম, নিজের উপরেই প্রেমে পড়ে গেছিলাম যে এত ভালো, মা গো মা, এত ভালো ধোসা কি করে বানাতে পারে একটা মানুষ, কি করে, মানে বাইরের লোকদের টক্কর দিয়ে দেবো, মানে সিরিয়াসলি। গেম এখানে ধোসা, সাম্বার, চাটনি সব খেয়ে আমি মানে একদম আলাদাই লেভেলের একটা মুডে চলে গেছিলাম। তারপরে স্নান করার জন্য রেডি হয়ে গেলাম, মানে চুলটা দেখলাম খুব ফ্রিজি টাইপ, তেলে হয়ে গেছে স্কাল্পটা, আর ড্যান্ড্রফও খুব হচ্ছিল। তাই আমি একটা নতুন শ্যাম্পু এনেছি, এটা ট্রাই করব, দেন তোমাদের। এটা বেয়ার অ্যানাটমির শ্যাম্পু। চুলটা দেখো কত স্মুথ আছে। এখানে হয়তো তোমাদেরকে ভালো মতো বোঝাতে পারছি না, বাট চুলটা অসম্ভব ভালো হয়েছিল। তারপরে চলে গেলাম খেয়ে দিয়ে রেডি হয়ে সাইড ভিজিটে। এইটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, এই জায়গাটা এখন আমাদের যে নতুন সাইডে হয়েছে বেলঘরিয়া স্টেশনের ওখানে, পুরোপুরি ক্যাশ লাইভ। এই দিকে চলে গেল বেলঘরিয়া স্টেশন, আর এটা বেলঘরিয়া স্টেশন, আর এইদিকে চলে গেল সোদপুর না, কামারহাটির দিকটাতে, বেলঘরিয়া থেকে যায় না সোজা। তো এটা আমাদের নিউ সাইড, আগে দেখিয়েছিলাম সাইডটা জাস্ট নতুন হচ্ছে, রং হচ্ছিলো, এখন সাইডে চলে এসছে, মেশিনও চলে এসছে, মেশিন সেটও হয়ে গেছে, এখানে জাস্ট কিছু কাজ বাকি আছে। তারপরে কাজ বাজ ছেড়ে এসে ঘরে চলে এলাম। মা দেখলাম লাল লাল কষা মুরগির মাংস করেছে, দেন খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তারপরে আমাদের তিলোত্তমার এখনও পর্যন্ত বিচার পাইনি। যেতে যখন রাস্তায় আমি যাচ্ছি, আবার এটা দেখে আমার সত্যি মনটা প্রচণ্ড মানে কেঁদে উঠলো যে এখনও মেয়েটা বিচার পেলো না, সত্যিই পেলো না এখনও। তাই জন্য বারে বারে আমাদের সবাইকে রাস্তায় নেমে এর জন্য বলতে হচ্ছে। আই হোপ তিলোত্তমা খুব তাড়াতাড়ি বিচার পাবে। দেন চলে গেলাম একটা মুভি দেখতে। এই মুভিটা সবাই আশা করি তোমরা দেখেছো, আমিও তার মধ্যে সামিল হয়ে গেলাম। দেন মুভি দেখে এসে দেখি আমার দাদা আজুবা জিনিসপত্র করে। ও একটা এই কী জিনিস কিনে, জিনিসপত্র খুঁজে বার করে এই অনলাইন থেকে, কিন্তু ও যে এই জিনিসটা কিনেছে না, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। যাদের বাড়িতে জায়গা কম এবং তারা চাইছো একটা ভালো ম্যাট্রেসের জন্য, এইটা একটু দাম হলে কি হবে, বাট খুবই উপকারী। কখনো যদি তোমরা মনে করছো কোনো ক্যাম্পেইনে যাবে, এটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। জাস্ট ফোলানোর জন্য একটু মানে কারেন্ট লাগবে ওইটুকখানি, কিন্তু এটা ফুলে পুরো একটা বেডের সমান হয়ে যাবে। আর এখানে দুজন ইজিলি খুব ভালো মতো শুতে পারবে, রোগা পাতলা মানুষরা তো তিনজনও শুতে পারবে। দেখো ফুলে একদম 10 ডবল হয়ে গেছে। তারপরে এটা মানে
পুরো মানে নিচ থেকে অনেকটা উপরে। এটা বেসিক্যালি ক্যাম্প ফ্যাম্পের জন্য ইউজ হয়। আর ঘরেও যাদের জায়গা কম, কিন্তু বড় বেড হলে কি হবে, বেড কিনলে জায়গা, ওটাকে তোলা পড়া, মানে ম্যাট্রেস কিনলে, এটা এয়ার ম্যাট্রেস বলে। তো এটা এরকম হাওয়া দিয়ে ফোলানোও যায়, আবার হাওয়া দিয়ে মানে নব দিয়ে ওটা হাওয়া পুরো বার করে ওটাকে পুরো গুটিয়েও দেওয়া যায়। তো আমাদের জন্য এটা পারফেক্ট। বাড়ির জোরটা করছি, রাত্রিবেলা মা বললো একটু পাটিসাপটাটা কর। তো আজ তবে আসি, আমি পাটিসাপটাটা শেষ করি। আর তোমরা আমার ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আমার নতুন একটা ভিডিওতে।